আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা আলোচনা করছিলাম ইমাম আবু জাফর তাহাবী রাহমাতুল্লাহ রচিত বয়ান ইতিকাদ আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার বর্ণনা, এই কিতাবটির একটি অংশ নিয়ে, যেখানে আমাদের ইমাম বলছিলেন ওয়া নু'মিনু বিল বা'সি ওয়া জাযাইল আমাল ইয়াউমুল কিয়ামা, আমরা পুনরুত্থানের উপর ঈমান রাখি এবং কিয়ামতের দিন মানুষের আমলের প্রতিদান পাবে তার উপর আমরা ঈমান রাখি। আরও ঈমান রাখি আরও আরদের উপরে, আরদত হলো পেশ করা, যে আমলনামা পেশ করা হবে, ওয়াল হিসাব, হিসাবের উপরে ঈমান রাখি। ওয়া কিরাআতিল কিতাব, কিতাব পড়তে হবে, বলা হবে ইকরা কিতাবাকা, বলা হবে, সেটার উপর ঈমান রাখি। ওয়া সওয়াব ওয়াল ইকাব, এবং মানুষের সওয়াব পাবে, শাস্তি পাবে, এইটার উপর আমরা ঈমান রাখি। ওয়া সিরাত ওয়াল মিজান, সিরাতের উপর ঈমান রাখি, মিজানের উপর ঈমান রাখি। এরপর আমাদের ইমাম বলছেন ওয়াল হাউদুল্লাযী আকরামাহুল্লাহু তাআলা বিহি গিয়াসান লিল উম্মতি হাক্কুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আল্লাহ তাআলা হাউজ দিয়েছেন তার উম্মতকে উদ্ধার করার জন্য, পানি পান করানোর জন্য, এবং এটা দিয়ে তাকে সম্মানিত করেছেন, তার উপর আমরা ঈমান রাখি। অনুরূপভাবে আমরা ঈমান রাখি শাফা আল্লাতী ইদ্দাখারা লাহুম হাক্কুন কামা রুয়া ফিল আখবার, যে শাফাতের অধিকার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য রাসূল রেখে দিয়েছেন, যে তিনি আখিরাতে সেটা ব্যবহার করবেন, এটা হক, যেমনিভাবে বিভিন্ন হাদিসে এসেছে। কিয়ামতের পর্বে আমরা আলোচনা চালিয়ে যাচ্ছিলাম। গত কয়েকটি পর্বে আমরা আলোচনা করেছিলাম যে কিয়ামত অবশ্যম্ভাবী, কিয়ামত হবে, এবং এর পক্ষে বিভিন্ন যৌক্তিক দলিল আমরা পেশ করেছি। বিশেষ করে প্রথম যে দলিলটি দিয়েছে সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা কোরআনে কারিমে কিয়ামত হবে বলে তিনি নিজে ঘোষণা করেছেন, এবং বিভিন্নভাবে, কখনো শপথ করে, কখনো সাধারণভাবে, বিভিন্নভাবে তিনি সেটা ঘোষণা করেছেন। সেই জন্য কিয়ামত অবশ্যম্ভাবী, এক নম্বর দলিল, সেটা আমরা দিয়েছি। দ্বিতীয় দলিল দিয়েছি যে প্রথম যিনি সৃষ্টি করেছেন তিনি দ্বিতীয়বার সৃষ্টি করতে সক্ষম। আল্লাহ তাআলা কোরআনে কারিমে এটা ব্যবহার করেছেন যে আফাইনা বিল খালকিল আউয়াল বাল হুম ফি লাবসিম মিন খালকিন জাদীদ, অর্থাৎ তারা প্রথম সৃষ্টিকে যদি অস্বীকার করতে, একটা কথা ছিল, প্রথম সৃষ্টি তারা মেনে নিচ্ছে, তাহলে প্রথম যদি আল্লাহ সৃষ্টি করেন দ্বিতীয়বার সৃষ্টি করতে তিনি সক্ষম, এতে সন্দেহ করার কিছু নেই, সন্দেহ করা যাবে না। দ্বিতীয় এই দলিলটি বিভিন্ন কোরআন আয়াতের হাদিস দিয়ে, কোরআন আয়াত দিয়ে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দিয়ে আমরা প্রমাণের চেষ্টা করেছি। 3 নম্বর যে আমরা দলিল পেশ করেছি যে অবশ্যই পুনরুত্থান সম্ভব এবং পুনরুত্থান সংঘটিত হবে, এবং এতে সন্দেহ করার কিছু নেই। তার প্রমাণ হিসেবে দেখিয়েছি যে বড় সৃষ্টিগুলো যদি আল্লাহ তাআলা সৃষ্টি করতে সক্ষম হবে, তা আমাদের মতো যারা জীবজন্তু, প্রাণী, এদেরকে পুনরায় সৃষ্টি করতে আল্লাহ তাআলা আরও সক্ষম, এতে কোনো রকমের সন্দেহ করা যাবে না। এর উপরও আমরা কোরআনে কারিমের বিভিন্ন আয়াত থেকে দলিল পেশ করেছি। চতুর্থ যে দলিলটি আমরা পেশ করি সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা মানুষকে এক অবস্থা থেকে, সৃষ্টিকেও এক অবস্থা থেকে আরও অবস্থায় নিয়ে যেতে পারেন। ছোট অবস্থায় তারা ছিল একরকম, মায়ের পেটে একরকম ছিল, দুনিয়াতে আসার পর আরেক রকম হয়েছে, তারপর আবার যুবক হয়েছে, বৃদ্ধ হয়েছে, আবার পুনরায় আবার আগের অবস্থায়, দুর্বল অবস্থায় ফিরে গেছে। যে আল্লাহ তাআলা এই অবস্থায় ফিরে নিতে পারেন, যে আল্লাহ তাআলা দুনিয়াতে শস্য শ্যামল করে আবার তৈরি করতে পারেন, সব কিছু আবার, শস্যগুলো আবার শেষ করে দিতে পারেন, একবার সেগুলো অত্যন্ত ভালোভাবে সেগুলো উৎপন্ন হয়, পরবর্তীতে আবার সেগুলো শেষ হয়ে যায়, নিঃশেষ হয়ে যায়, এগুলো সে আল্লাহ তাআলার পক্ষে সব কিছুই করা সম্ভব, তিনি পুনরুত্থান ঘটাবেন। এর প্রমাণ আমরা কোরআন কারীম থেকে দিয়েছি। আল্লাহ তাআলা সেটা উল্লেখ করে পুনরুত্থান যে সম্ভব সেটা আল্লাহ তাআলা সপ্রমাণ করেছেন, এবং তিনি বলেছেন যে এইটা এই আখিরাতের উপর, ঈমানের উপর তিনি কোরআনে কারীমে এই বিষয়ে অনেকগুলো দলিল তিনি পেশ করেছেন। পঞ্চম যে জিনিসটা আমরা পেশ করছিলাম এবং সেখানে এসে আমরা গত পর্বে থেমেছিলাম, তা হচ্ছে যে আল্লাহ তাআলা দুনিয়ার বুকেই বেশ কিছু নিদর্শন দিয়েছেন, যার মাধ্যমে তিনি দেখিয়ে দিয়েছেন যে দুনিয়ার বুকেও তো আমি অনেককে মৃত্যুর পর আবার জীবিত করে দেখিয়েছি। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম উল্লেখ করেছেন যে বিভিন্ন ঘটনা উল্লেখ করে দেখিয়েছেন কিভাবে তিনি মৃতকে জীবিত করে থাকেন। তার মধ্যে কয়েকটি ঘটনা আমরা উল্লেখ করেছি, অসুবিধা নেই, আমরা আবার নতুন করে বিষয়টি ধারাবাহিকতা রক্ষার্থে কয়েকটি ঘটনা উল্লেখ করব এবং আজকের আলোচনায় আমরা ফিরে যাব। দর্শকবৃন্দ, গত পর্বে আমরা বলেছিলাম যে আল্লাহ তাআলা
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার কওমের 70 জন লোককে নিয়ে যখন তুর পাহাড়ে গেলেন, যে সেখানে আল্লাহ তাআলা কিতাব দিবেন, তোমরা প্রত্যক্ষ করবে, সে কিতাব আসবে অর্থাৎ তাওরাত আসবে, তোমরা প্রত্যক্ষ করবে, তখন তারা সেখানে গেল। যাওয়ার পরে তাদের মধ্যে হঠকারিতা বেড়ে গেল। তারা বাড়াবাড়ি করে বলল, লা নুমিনা লাকা হাত্তা নারাল্লাহ জাহরা, আল্লাহকে স্পষ্ট না দেখলে আমরা আল্লাহর উপর ঈমান আনবো না, একথা বলে দিল। বলে দেওয়ার পর আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিলেন। আল্লাহ তাআলা বলেন, ফাআখাযাতকুমুস সাইকাতু ওয়া আনতুম তানজুরুন সুম্মা বাআসনাকুম মিন বা'দি মাউতিকুম লাআল্লাকুম তাশকুরুন। তাদেরকে সায়কা পেল, অর্থাৎ বজ্র পেল, বজ্র তাদেরকে ধ্বংস করে দিল, দেখছিল তারা। তারপর আল্লাহ তাআলা তাদেরকে পুনরায় জীবিত করলেন মৃত্যুর পরে তাদের, যাতে শুকরিয়া আদায় করে। ঘটনাটা ঘটছিল এরকম যে তখন তারা বলেছিল যে আমরা আল্লাহকে না দেখে আল্লাহকে সরাসরি দেখতে চাই, কিন্তু দুনিয়ার বুকে আল্লাহকে কেউ সরাসরি দেখতে পাবে না। কারণ হচ্ছে আল্লাহ তাআলা সেটা আখিরাতের নেয়ামত হিসেবে রেখে দিয়েছেন। জান্নাতে আমরা প্রত্যেকে আল্লাহ তাআলাকে দেখতে পাবো, যারা জান্নাতে যাবো ইনশাআল্লাহ। তাহলে ওরা দেখতে চাওয়ার কারণে, অতিরিক্ত জিনিস চাওয়ার কারণে, যে জিনিস তাদের সম্পূর্ণ, আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিলেন। সেই শাস্তিস্বরূপ তারা তখন মারা গেল। তখন মুসা আলাইহিস সালাম বললেন যে আল্লাহ, এমনিতেই তারা আমার ব্যাপারে কঠিন অবস্থায় আছে, বনী ইসরাইল, তাদেরকে নিয়ন্ত্রণ করা কঠিন, তারা বিভিন্ন রকম কথা রটাচ্ছে। এখন যদি এরা মরে যায়, ইন হিয়া ইল্লা ফিতনাতুকা তুদিল্লু বিহা মান তাশা ওয়া তাহদি মান তাশা আনতা ওয়ালিয়ুনা ফিদ দুনিয়া, আপনি আমাদের ওয়ালি, আপনি আমাদের মুরব্বী, আল্লাহ এদেরকে অবস্থায় রেখে গেলে আমার কি হবে, আপনি এদেরকে আবার জীবিত করে দেন। মুসা আলাইহিস সালামের দোয়ার কারণে আল্লাহ তাআলা তাদেরকে আবার জীবিত করলেন। তাহলে তারা মারা গেল, আবার জীবিত হলো। দেখি দুনিয়ার বুকেও আল্লাহ তাআলা দেখিয়ে দিলেন যে আল্লাহ তাআলা কীভাবে মরা মানুষকে জীবিত করেন, সেটা প্রত্যক্ষ করলেন। এবং তারা তখন পরবর্তীতে জীবিত হয়েছিল এবং তাদের কওমের কাছে ফিরে গিয়েছিল, তাদের জাতির কাছে গিয়ে তারা প্রমাণ করে দিয়েছিল যে আমরা 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 দেখেছি, তাওরাত অবতীর্ণ হতে আমরা দেখেছি। এইভাবে আল্লাহ তাআলা একটি নিদর্শন। দ্বিতীয় আরেকটি নিদর্শন আমরা কোরআনে কারিমে পাই, যেখানে বলা হয়েছে বনী ইসরাইলের মধ্যে এক লোক নিহত হয়েছিল। নিহত হওয়ার পরে তাকে কে হত্যা করেছে এটা কোনো দলিল তারা পাচ্ছিল না। তখন আল্লাহ তাআলা বললেন যে একটি গরু জবাই করতে। সে গরুর কাহিনী আপনারা সূরা বাকারার তাফসিরের মধ্যে পড়ে নেবেন, সেখানে বিস্তারিত দেখবেন। শেষ পর্যন্ত তারা একটি গরু জবাই করলো এবং আল্লাহ তাআলা বললেন যে কুল নাদরিবুহু বিবাদিহা, গরুর একটি অংশ দিয়ে তোমরা একে এর শরীরে আঘাত করো। আঘাত করার কারণে সে জীবিত হলো। জীবিত হয়ে সে বলে দিল যে আমার হত্যাকারী হচ্ছে অমুক। আল্লাহ তাআলা এই জন্য বলছেন কুল নাদরিবুহু বিবাদিহা কাযালিকা ইউহয়িল্লাহুল মাউতা ওয়া ইউরীকুম আয়াতিহি লাআল্লাকুম তা'কিলুন। এভাবে আল্লাহ তাআলা এভাবে মৃতদেরকে জীবিত করেন এবং সে তোমাদেরকে আল্লাহর নিদর্শনসমূহ দেখান, যাতে তোমরা বুঝতে পারো, তোমাদের বিবেক তোমাদের শানিত হতে পারে, তোমরা বিবেক দিয়ে সেটাকে উপলব্ধি করতে পারো। কোরআনে কারিমে আল্লাহ তাআলা সেটা উল্লেখ করে দিয়েছেন। অর্থ হচ্ছে যে কীভাবে মৃতকে জীবিত করেন আল্লাহ তাআলা, সেটা দেখে দিলেন। যেটা একেবারে আল্লাহর নির্দেশ, সেখানে কঠিন কিছুই নয়। তিনি নির্দেশ দিয়েছেন, জীবিত হয়ে গেল লোকটি, কিন্তু একটি মাধ্যম দেখিয়েছেন যে একটি গরু জবাই করা হোক, তার একটি অংশ দিয়ে তাকে আঘাত করা হোক, তাহলে সে জবাব দিতে পারে, তাহলে সে উত্তর দিতে পারবে, জীবিত হয়ে কথা বলবে। ঠিক এই আল্লাহ তাআলা সেখানে একটা নিদর্শন দেখালেন যে কীভাবে তিনি মৃতকে জীবিত করেন। সুতরাং মৃতকে জীবিত করা কোনো কঠিন কিছু নয় আল্লাহর জন্য, সেটা একেবারেই সহজ। কোরআন কারিম আল্লাহ তাআলা আরও যে সমস্ত ঘটনা উল্লেখ করেছেন, যা দিয়ে তিনি দেখিয়ে দিয়েছেন যে কীভাবে আল্লাহ তাআলা দুনিয়ার বুকেই কিছু মানুষকে জীবিত করে, আবার তাদেরকে জীবিত করে আখিরাতেও তাদেরকে জীবিত করতে পারেন সক্ষম, সেটা আল্লাহ তাআলা কিছু নিদর্শন দেখিয়ে দিয়েছেন। তার মধ্যে একটি হচ্ছে আল্লাহ তাআলা বলেছেন যে আলাম তারাল্লাযিনা খারাজু মিন দিয়ারিহিম ওয়া হুম উলুফুন হাদারাল মাউত ফাকালা লাহুমুল্লাহু মুতু সুম্মা আহইয়াহুম ইন্নাল্লাহা যু ফাদলিন আলান নাস ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়াশকুরুন। আপনি কি দেখেননি যে তাদের দিকে যারা বের হয়েছে তারা বের হয়েছে মৃত্যুর ভয়ে, তারা পালিয়ে যাচ্ছিল। আল্লাহ তাদেরকে সেখানে বলে যে মরে গেল, আল্লাহ তাআলা তারপর তাদেরকে জীবিত করলেন। এই ঘটনা বিভিন্নভাবে উল্লেখ করা হয়েছে। আমরা শুধু এটাই বলবো যে আল্লাহ তাআলা কোনো এক জনপদকে পুরোপুরি তারা আল্লাহর নির্দেশনাকে আল্লাহ তাআলার মনে করছে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করবেন না, আল্লাহ তাআলা মারবেন না যদি পালিয়ে যান। তারা পালাতে চেষ্টা করলো, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে আবার জীবিত করে তাদেরকে মৃত্যু দিয়ে দিলেন। মৃত্যু দেওয়ার পর আবার তাদেরকে জীবিত করে দেখালেন যে তিনি দুটোই তিনি করতে সক্ষম, মৃত্যুও দিতে সক্ষম, তিনি আবার জীবিত করতেও সক্ষম। এরকম আরেকটি ঘটনা আল্লাহ তাআলা কোরআনে কারিমে উল্লেখ করেছেন। সেখানে দেখা গেছে যে এক লোক এক বিরান জনপদ দিয়ে যাচ্ছিলেন। তিনি যাওয়ার সময় দেখলেন যে পুরো এলাকা ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে। তখন তার মনে হলো যে এই ধ্বংসপ্রাপ্ত বিরান এলাকা কিভাবে আবার পুনর্জীবিত হবে। তিনি সেটা নিয়ে আশ্চর্য হচ্ছিলেন। এমন সময় আল্লাহ তাআলা তার উপর ঘুম তার উপর দিয়ে দিলেন। ঘুম
আসলো তার, তিনি সেখানে ঘুমিয়ে গেলেন, তার গাধা থেকে নেমে ঘুমিয়ে গেলেন, তার খাবার সেখানে রেখে দিলেন। আর সেই ঘুমে তিনি উঠলেন, এমন সময় উঠলেন, ওঠার পরে দেখলেন যে তার গাধা নেই, গাধা মাটি হয়ে গেছে, এমনকি তার খাবার পানীয় যেটা আছে সেটা ঠিকই আছে, কোনো নষ্ট হয়নি। তিনি ঘুম থেকে উঠে তখন আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে জিজ্ঞাসা করলেন তাকে যে তুমি কতদিন ছিলে ঘুমে? সে বলল লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম, একদিন অথবা একদিনের কিছু অংশ আমি ঘুমিয়ে কাটি। তার ধারণা হয়েছিল এই জন্য তার হুঁশ হয়েছিল তখন যখন সে ঘুমাইছিল তখন যে টাইম ছিল, পরের দিন অন্য টাইম দেখতে পাচ্ছিল। এর অর্থ হচ্ছে সে মনে করছে যে কিছু অংশ বোধহয় ঘুমিয়েছে দিনের। কিন্তু আল্লাহ তাআলা তাকে বললেন যে না, বাল লাবিস্তা মিআতা আম, তুমি 100 বছর তুমি এখানে কাটিয়েছো, তুমি এই ঘুমে তোমার মৃত্যু হয়ে গিয়েছিল, তো 100 বছর পরে তুমি এখন জীবিত হচ্ছ। দেখো তুমি মৃত হয়েছ আবার জীবিত হয়েছ, তেমনিভাবে আমি তোমাকে দেখাবো কিভাবে এই তোমার এই ইয়েটাকে, গাধাটাকে আমি জীবিত করি এবং সেটাকে আবার সেটাকে হাড় গোড়ের মধ্যে আবার কীভাবে গোস্ত সেটার উপর দিয়ে কীভাবে গোস্তের প্রলেপ দেই এবং সেটাকে জীবিত করি, সেটা তুমি দেখে নাও। তারপর তিনি বললেন যে আরও আশ্চর্য বিষয় তুমি দেখো যে তোমার খাবার ঠিকই রয়েছে, পছন্দ হয়নি, নষ্ট হয়নি। এভাবে আল্লাহ তাআলা দেখিয়ে দিলেন তিনি সব কিছু করতে সক্ষম এবং তিনি পুনরুত্থান ঘটাবেন। এটাকে আজরার ঘটনা বা উজাইরের ঘটনা বলে বিভিন্ন জায়গায় উল্লেখ করা হয়েছে। এই কথা কোরআনে কারিমে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাওয়িয়াতুন আলা উরুশিহা ক্বালা আন্না ইউহয়ি হাযিহি আল্লাহু বা'দা মাউতিহা ফাআমাতাহু আল্লাহু মিআতা আমিন সুম্মা বা'আসা ক্বালা কাম লাবিসতা ক্বালা লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম قال بل لبثت 100 عام فانظر إلى طعامك وشرابك لم يتسنه وانظر إلى حمارك ولنجعلك آية للناس وانظر إلى العظام كيف ننشزها ثم نكسوها لحما فلما تبين له قال أعلم أن الله على كل شيء قدير। এই ঘটনা ইতিহাস খ্যাত হয়ে রয়েছে এবং এটা সবাই যারা বিশেষ করে দিয়ানাতে বিশ্বাস করে, দিনে বিশ্বাস করে, ইহুদি, নাসারা এবং মুসলিম সবাই বিশ্বাস করে যে এরকম ঘটনা ঘটেছে এবং তার নাম ইহুদি এবং নাসারা বলে থাকে তার নাম হচ্ছে আজরা, মুসলিমরা অনেক সময় তার নাম ওজাইর বলে থাকে এবং অন্য কেউ হতে পারে, এটা সুনির্দিষ্টভাবে বলার কোনো সুযোগ নেই, কারণ সুনির্দিষ্টভাবে কোনো নস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেনি। তবে এটা সত্য যে একজন ব্যক্তি ছিল এবং তাকে আল্লাহ তাআলা দিয়ে পরীক্ষা করেছেন যে কীভাবে মৃতকে তিনি জীবিত করেন, সেটা তিনি দেখিয়ে দিয়েছেন। এরপরে আরেকটি ঘটনা কোরআনে কারিমে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে কীভাবে তিনি মৃতকে জীবিত করে থাকেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা, সেখানে দেখা গেছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন যে আল্লাহ আমাকে দেখান কীভাবে আপনি মৃতকে জীবিত করেন। ইব্রাহিম সালামকে আল্লাহ তাআলা বললেন যে তুমি কি ঈমান আনোনি? ইব্রাহিম সালাম বললেন যে আমি অবশ্যই ঈমান এনেছি, তবে আমি দেখতে চাই কীভাবে সেটা সংগঠিত হয়। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দেখান, তিনি বললেন 4টি পাখি নাও, পাখি নিয়ে সেটাকে পোষ মানাও এবং সেটাকে ভাগ ভাগ করে বিভিন্ন জায়গায় রেখে আসো পাহাড়ের উপরে, তারপর তুমি ডাক দাও, দেখবে কি হয়। তিনি সেভাবে ডাক দিলেন, সেগুলি আসে একাকার হয়ে গেল, একসাথ হয়ে আবার সেগুলি আবার পাখি হিসেবে উড়ে চলে গেল। এভাবে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ইয়াকিন বাড়িয়ে দিলেন, যদিও তার ঈমান সম্পূর্ণ ছিল, তিনি শুধু দেখতে চেয়েছেন যে কীভাবে আল্লাহ তাআলা জীবিত করেন মৃতকে, তিনি সেটা দেখাবেন। এটা আমাদের জন্য একটা বিরাট প্রমাণ হয়ে গেল যে আল্লাহ তাআলা অবশ্যই মৃতকে জীবিত করবেন। অনুরূপ আরেকটি ঘটনা কোরআনে কারিমে এসেছে, সেটা হচ্ছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি পাখির সুরতে তৈরি করতেন পাখির সুরত দিতেন, পাখির সুরত দিয়ে তারপর তিনি সেটাকে ফুঁ দিতেন আর সেটা পাখি হিসাবে উড়ে চলে যেত। এই ঘটনা আজ পর্যন্ত তার কোনো বিকল্প কেউ দেখতে পায়নি। ঈসা আলাইহিস সালামের হাতে আল্লাহ তাআলা এই মুজিজা দেখিয়ে দিয়েছেন যাতে করে সেখানকার মানুষ ঈমান আনে, তখনকার বনী ইসরাঈল যেন ঈমান আনে এবং তারা মনে করতে পারে যে আল্লাহ তাআলা পুনরুত্থান ঘটাবেন এবং প্রত্যেককে আল্লাহর সামনে যেতে হবে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন ওয়া রাসূলান ইলা বনী ইসরাঈল, অর্থাৎ আমি ঈসাকে পাঠাবো বনী ইসরাঈলের কাছে রাসূল হিসেবে। আন্নী কাদ জিতুকুম বিআয়াতিন মির রাব্বিকুম, আমি তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে নিদর্শন নিয়ে এসেছি। কী নিদর্শন? আন্নী আখলুকু লাকুম মিনাত তিনি কাহাইআতিত তয়র, আমি তোমাদের জন্য পাখির সুরত দিয়ে, মাটি দিয়ে কিছু জিনিস বানিয়ে বলি ফানফুখু ফিহি, সেখানে ফুঁক দেই, ফায়াকুনু তয়রাম বিইজনিল্লাহ, সেগুলি পাখি হয়ে যায় আল্লাহর নির্দেশে, আল্লাহর অনুমতিক্রমে সেগুলি পাখি হয়ে যায়। এরপর তিনি বলেছেন ওয়া উবরিউল আকমাহা ওয়াল আবরাসা ওয়া উহয়িল মাউতা বিইজনিল্লাহ, আমি জন্মান্ধকে অন্ধমুক্ত করি এবং আমি শ্বেত রোগকে সুস্থতা দেই অর্থাৎ তাকে মুক্ত করি আল্লাহর নির্দেশে। ওয়া উহয়িল মাউতা, এবং
মৃত মানুষকে জীবিত করি আল্লাহর নির্দেশে, অর্থাৎ আল্লাহর নির্দেশে তিনি এই কাজগুলি করেন। আল্লাহ তাআলার হুকুমে, আল্লাহ তাআলার হুকুমে হয়ে যাও বললে সেটা হয়ে যেত। এই যে মৃত মানুষকে জীবিত করতেন তিনি, দেখা গেছে তিনি কখনো কোনো কবরের কাছে গিয়ে বলতেন যে তুমি আল্লাহর হুকুমে জীবিত হয়ে যাও, জীবিত হয়ে সে তার অবস্থা বর্ণনা করত। এটা দেখিয়ে দিলেন তিনি যে কীভাবে আল্লাহ তাআলা পুনরুত্থান ঘটাবেন এবং তার পুনরুত্থান ঘটানো সত্য নবীদেরকে এটা দিয়ে তিনি আখিরাতের নিদর্শন স্বরূপ তা পেশ করলেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে আরও যে সমস্ত ঘটনা বর্ণনা করেছেন তার মধ্যে একটি বড় ঘটনা হচ্ছে আসহাবে কাহফের ঘটনা। আসহাবে কাহফ হচ্ছে গুহাবাসীদের, আসহাবে কাহফ শব্দের অর্থ হচ্ছে গুহাবাসী। গুহাবাসীদের ঘটনা হচ্ছে তারা কিছু ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা, কিছু মানুষ ছিল, তারা কিছু যুবক ছিল, তারা আল্লাহর উপর ঈমান রাখছে, এই ঈমান তাদের অত্যন্ত কঠোর ছিল। সেই সময় যারা মূর্তি পূজার দিকে তাদেরকে আহ্বান জানিয়েছিল, তারা বলছে যে লান নাদুরা মিন দুনি ইলাহান লাকাদ কুলনা ইযান শাতাতা, আমরা তো কখনো আল্লাহ ছাড়া কাউকে ইলাহ হিসেবে ডাকবো না, এত কঠিন ভুল আমরা করবো, এই ভুল আমরা করবো না, আল্লাহ তাআলার সাথে আমরা কাউকে শরীক করতে পারবো না। এই যুবকগুলো যখন তারা সময় নিল, ঠিক আছে আমাদেরকে সময় দেওয়া হোক, ঠিক সময় দেয়া হলে তারা তখন পালাতে থাকলো, ওই জালেম বাদশা থেকে পালাতে পালাতে তারা কোথাও জায়গা না পেয়ে এক গর্তের ভিতরে ঢুকে পড়লো। পাহাড়ের গর্তের ভিতরে ঢুকার পরে তারা সেখানে ঘুমিয়ে পড়লো। সেই ঘুম তাদের বহু বছর পর্যন্ত সেখানে অবস্থান করতে হলো। কেউ বলেছেন 309 বছর, কেউ বলছেন 10 বছর, যত বছরই হোক যারা সেখানে অবস্থান করলো। এর পরবর্তীতে তাদের ঘুম ভাঙলো। ঘুম ভাঙার পরে একে অপরকে তারা জিজ্ঞাসা করলো যে আমরা কতদিন ঘুমেছিলাম। তারা একে অপরকে বলল যে হয়তো একদিন অথবা 10 দিন। তারপর যে না, আল্লাহ জানে, কারণ আমাদের যে অবস্থা দেখা যাচ্ছে এতে আমরা মনে হয় আমরা বেশি দিন এখানে ছিলাম। তারপর তাদের খিদা পেল, তারা খাবার জন্য শহরে লোক পাঠালো। তারা তখন শহরে যখন যেই মুদ্রা নিয়ে গেছে, এই মুদ্রা বহু বছর আগের, এই জন্য লোকেরা তাদেরকে ধরে কোতোয়ালের কাছে নিয়ে গেল। তাকে ধরে কোতোয়াল নিয়ে বাদশা পর্যন্ত পৌঁছে দিল। তখন তারা বললো যে আমরা খাবার লাগবে না, আমাদের গর্তে ফিরে যেতে যান, আমার ভাইদের কাছে যারা শুয়ে আছে ওখানে অপেক্ষা করছে, তাদের কাছে আসলো। আসার পরে দেখলো যে তারা ভিতরে দেখে তারা ঘুমিয়ে পড়ছে, তিনিও শুয়ে ঘুমিয়ে পড়লেন। আর বাদশাহ সেখানে ঢুকে দেখলেন যে কেউ তার নাম বলেছেন দাকিয়ানুস, যেই হোক, যে নামে হোক, তিনি ঢুকে দেখলেন যে তারা ঘুমিয়ে পড়ছে। তারা বললেন যে এখানে আল্লাহর ওলিরা শুয়ে গেছে, এরা আল্লাহ সত্যিকার অর্থে আল্লাহর বান্দা ছিল নিঃসন্দেহে, এই জন্য তারা সেখানে মসজিদ নির্মাণ করতে জোর করে তারা মসজিদ নির্মাণ করলো আল্লাহর নির্দেশনা ব্যতীত, কারণ মৃত মানুষের কবরে মসজিদ নির্মাণ করা বৈধ নয়, কিন্তু তারা সেটা করলো। আমাদের যে অংশটুকু আমরা বলা উদ্দেশ্য সেটা হচ্ছে আল্লাহ তাআলা জীবিত এই 310 বছর বা 309 বছর আল্লাহ তাআলা জীবিত তাদেরকে মৃত করে রাখলেন। এই মৃত করে রাখার পরে আবার জীবিত করলেন, এটা প্রমাণ করে যে আল্লাহ তাআলা পুনরুত্থান ঘটাবেন এবং পুনরুত্থান ঘটাতে তিনি সক্ষম। এই আল্লাহ তাআলা কোরআনে কারিমে সেটা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলছেন সুম্মা বাআসনাহুম লিনা'লামা আইয়ুল হিজবাইনি আহসা লিমা লাবিসু আমাদা, তারপর তাদেরকে আমরা জীবিত করলাম, পুনর্জীবন দিলাম, যাতে করে তারা জেনে নেয় যে আইয়ুল হিজবাইনি আহসা লিমা লাবিসু আমাদা, যে দলের মধ্যে কারা গণতে পারে যে তারা কতদিন পর্যন্ত এই ঘুমন্ত অবস্থায় কাটিয়েছে, এটা সুস্পষ্টভাবে বের করতে পারে, দেখি কতজন তারা বুঝতে পারে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়াকাযালিকা বাআসনাহুম, এইভাবে তাদেরকে আমরা পুনরুত্থান ঘটালাম, আবার পুনর্জীবন দিলাম। লিতাসাআলু বাইনাহুম, তারা তাদের মধ্যে যেন প্রশ্ন করতে পারে। ক্বালা কাইলুম মিনহুম কাম লাবিসতুম, তাদের মধ্যে একজন বলল কতক্ষণ তোমরা ঘুমিয়েছিলে। ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম, তারা বলল যে আমরা একদিন অথবা দিনের কিছু অংশ ঘুমিয়ে কাটিয়েছি। ক্বালু রাব্বুকুম আ'লামু বিমা লাবিসতুম, তারপর তাদের বিভিন্ন নিদর্শন থেকে তারা বুঝতে পারলো যে না, তারা বেশি দিনই ঘুমিয়েছে কিন্তু ঠিক করতে পারছে না। তখন তারা বলল যে তোমাদের রবই জানেন বেশি যে তোমরা কতদিন এখানে অবস্থান করেছ। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়ালাবিসু ফি কাহফিহিম সালাসা মিআতিন সিনিনা ওয়াজদাদু তিসআ, তারা 309 বছর পর্যন্ত এই গুহার মধ্যে কাটিয়েছে। 309 বছর পর্যন্ত আল্লাহ তাআলা তাদের শরীরকে মুক্ত রেখেছেন, কোনো রকমেই তাদেরকে কিছু খায়নি, নষ্ট করেনি, এবং 309 বছর পর্যন্ত তাদের শরীরকে আল্লাহ হেফাজত করেছেন এবং সেটার মধ্যে আবার রূহ ফুঁকে দিয়েছেন। তারা আবার জীবিত হয়েছে এবং তারা আবার মাঠে গেছে, তারা খাবার কিনতে গিয়েছে। এসবই প্রমাণ করে যে আল্লাহ তাআলা আবার তারা মৃত্যুপ্রাপ্ত হয়েছে। এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলা আবার পুনরুত্থান ঘটাতে সক্ষম এবং তিনি সেটা করেও দেখিয়েছেন, দুনিয়ার বুকে বিভিন্ন নিদর্শন তিনি দেখিয়েছেন।
অনুরূপ আরেকটি বড় নিদর্শন হচ্ছে আল্লাহ তাআলা মৃত, যা কখনো জীবিত ছিল না এমন জিনিসকে তিনি জীবন দিয়েছেন। যেমন আল্লাহ তাআলা বলেছেন যে মুসা আলাইহিসসালামের যে লাঠি ছিল সেটাকে তিনি সাপে পরিণত করে দিয়েছেন। মুসা আলাইহিসসালামের লাঠি জীবিত ছিল না, মরা ছিল, মরা কাঠ ছিল, সেই মরা কাঠটিকে তিনি সাপে পরিণত করে দেখিয়ে দিয়েছেন যে কিভাবে তিনি মৃতকে জীবিত করেন। সেই জন্য আমরা আমাদের ঈমান রাখতে হবে যে আল্লাহ তাআলা মৃতকে জীবিত করতে সক্ষম। পরবর্তী পর্বে আমরা ইনশাআল্লাহ আরও কয়েকটি নিদর্শন উল্লেখ করব যেখানে সুস্পষ্ট করা হয়েছে যে মৃতকে জীবিত করতে আল্লাহ তাআলা সক্ষম এবং এর উপর আমাদের ঈমান রাখতে হবে এবং কারা এর বিরোধিতা করে সেটা ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। আল্লাহ ততক্ষণ আপনাদেরকে সুস্থ রাখুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।